হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে আপনারা কিভাবে করোনা ভ্যাকসিনের অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। আপনারা করোনা ভ্যাকসিন দিতে যাচ্ছেন, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করেন নাই, কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন সেটাই কিন্তু আপনি জানেন না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো কীভাবে করোনা ভ্যাকসিনের জন্য আপনি ফর্মটা পূরণ করবেন এবং করোনা ভ্যাকসিন দিতে পারবেন। সো বন্ধুরা, করোনা ভ্যাকসিন এখন দেওয়ার জন্য আপনাকে যে করতে হবে সেটা একটা অ্যাপস লাগবে, এবং করোনা ভ্যাকসিন যে আপনাকে দিতে হবে, না দিলে আপনার কীরকম সমস্যা হবে সেটা আমি বলে রাখি। আপনি যদি করোনা ভ্যাকসিন দেন, সেক্ষেত্রে আপনার না দেন, সেক্ষেত্রে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে আপনার করোনা ভ্যাকসিনের কার্ডটা চাইতে পারে, আপনি ভ্যাকসিন দিয়েছেন কিনা, অথবা ব্যাংক বিমা যেখানেই যান আপনার করোনা ভ্যাকসিনের কার্ডটা প্রয়োজন পড়তে পারে। এই জন্য অবশ্যই আপনাকে সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন কাজে এই যে আপনার আপনার বিভিন্ন কাজে থেকে বিভ্রান্তিতে না পড়ার জন্য আপনাকে এই করোনা ভ্যাকসিনটা দিতে হবে। সব বন্ধুরা, আপনারা কীভাবে করোনা ভ্যাকসিনটা দেবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন সেটা আপনাকে আজকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। সব বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর একটু কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে একবারে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যেন আমার ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সব বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন বলে রাখি আপনাকে যে করোনা ভ্যাকসিনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে সুরক্ষা অ্যাপস। সেই অ্যাপসটা আপনাকে কোথায় পাবেন সেটা আপনাকে বলে রাখি। সেটা গুগল প্লে স্টোরে আপনি যেখানে সার্চ করেন সুরক্ষা অ্যাপস, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে দেখেন সুরক্ষা অ্যাপস, এই যে অ্যাপসটা দেখেন, এই অ্যাপসটা সুরক্ষা অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার পর আপনার এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। আমি ওপেন করছি, আমার ইনস্টল করা আছে, ওপেন দেখাচ্ছে। আপনাকে ওপেন দেখাবেন, আপনাকে ইনস্টল করতে হবে, তারপর কিন্তু ওপেন দেখাবে। এখানে ইনস্টল করার পর দেখেন যে এখানে যেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, হোম করতে পারেন। আমার কিন্তু ভ্যাকসিনের জন্য অ্যাপ্লিকেশন করা আছে, আমি ভ্যাকসিন দিয়েছি, এই জন্য আমার অ্যাপ্লিকেশন করা আছে। এই জন্য আপনাকে এখানে করতে হবে যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে করতে হবে কি, আপনাকে সর্বপ্রথম আপনাকে দিতে হবে নির্বাচন করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে এখানে লেখা আছে নাগরিক নিবন্ধন, 18 বছর বা তার অনুরোধ, সরকারি স্বাস্থ্য পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী। এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা সিলেক্ট করে আমি নাগরিক এক নাম্বারে সিলেক্ট করলাম। করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড অথবা আগের কার্ড, যেই কার্ডে আছে সেই কার্ড থেকে আপনার যে ভোটার আইডি কার্ডের নম্বরটা আছে এখানে নম্বরটা দিবেন। নম্বরটা দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে বার্থডে ডেটটা দিবেন। আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা এখানে দিবেন। দেওয়ার পর ওকে করে আপনার এখানে যাচাই করার জন্য নিচে পাঠিয়ে দিবেন। এখন আমি যদি আপনাকে করতে দেখাতে পারতেছি না, কিন্তু আমি যদি এখন দেই তাহলে কিন্তু আমার হবে না, কারণ অলরেডি নিবন্ধন করা আছে। সেক্ষেত্রে আমার কিন্তু করতে পারতেছি না, আমি দেখাতে পারতেছি না। আপনার এখানে এই কিছুগুলো দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর যাচাই করবেন। করার পর আপনি কোন হাসপাতালে ভ্যাকসিন নিতে যাচ্ছেন, আপনার পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো, এই যে আশেপাশে যে হাসপাতালগুলো আছে, কোন হাসপাতালে ভ্যাকসিন নিতে যাচ্ছেন, একদম ক্যাটাগরিগুলো আসবে। এগুলো সিলেক্ট করে সব কিছু ওকে করে আপনি সাবমিট করে দেবেন। সেক্ষেত্রে আপনার জন্য ভ্যাকসিনের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। এরপর আপনার মোবাইল ফোনে SMS আসবে, আপনার নাম্বার দিতে হবে। এখানে আমাদের মোবাইল ফোনে SMS আসবে। SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভ্যাকসিনের ডেট কবে, সেই ডেট অনুযায়ী আপনি যাই পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে গিয়ে আপনার ভ্যাকসিনটা আপনি নিয়ে নেবেন। সব বন্ধুরা, চলুন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি ভ্যাকসিন মনে করেন যে নিবন্ধন হয়ে গেছে, আপনার এখানে দেখবেন যে নিবন্ধন স্ট্যাটাস ঠিক হয়ে থাকবে। ভিতরে হোম করবেন যখন, নিবন্ধন স্ট্যাটাস ঠিক হয়ে থাকবে। এবং টিকার সংগ্রহের সনদপত্র আপনি কীভাবে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করে আপনার ভোটার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার, বলতেছে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করে আপনার এখান থেকে নিবন্ধনের কার্ডটা, টিকার সংগ্রহের কার্ডটা, এখান থেকে কার্ডটা ডাউনলোড করে সেই কার্ডটা কম্পিউটার থেকে প্রিন্ট করে সেই কার্ডটা নিয়ে আপনি ভ্যাকসিন দিতে যাবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সমুদ্র আজকে ভিডিও এখান থেকে ছিল। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।